আসসালামু আলাইকুম। চিকেন রোস্ট তৈরি করেছি। তো আমি আমার স্টাইলেই তৈরি করেছি। চলুন শেয়ার করি রান্নাটা। আমি এখানে ২টা চিকেন নিয়েছি। লেগ পিসগুলো আস্ত করে নিয়েছি আর বুকের অংশটা একটু ছোট করে নিয়েছি ২ ভাগ করে। তো চিকেনগুলোকে আমি আদা, রসুন আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি কিন্তু বেশ ভালোভাবেই মাখিয়ে নিয়েছি যাতে কিনা প্রত্যেকটা চিকেন অংশের গায়ে মশলাটা লাগে। তো যাই হোক, আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেশনে রেখে দিচ্ছি। আর এদিক থেকে কিছু পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য, আর এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, তো এটাও আমি ভিজিয়ে রেখেছি। তো ফাইনালি আমি একটা মশলা তৈরি করব আর রোস্টে দেওয়ার জন্য। তো এখানে কাঠবাদামগুলোর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়ে নিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে কয়েক টুকরা জয়ত্রী, আর দিব ১ টুকরো জয়ফল। একটা জয়ফলকে ৪ ভাগের ১ ভাগ দিয়েছি আর কি। এরপর অ্যাড করছি এক এক করে কিশমিশ। আমি অল্প পরিমাণে অ্যাড করছি কারণ আমি রান্নার শেষে চিনি অ্যাড করব। আর এখানে দিচ্ছি বেরেস্তা। আর আর যেটা অ্যাড করছি এটা হচ্ছে দুধের সর। চাইলে এটা স্কিপ করতে পারেন, তো আমি একটু দিচ্ছি আর কি। তো যাই হোক, আমি এরপর একটু পানি অ্যাড করে পুরো মশলাটা তৈরি করে নিব। আমি মশলাটা কিন্তু তৈরি করে নিয়েছি, ওয়েল ব্যালেন্স করে নিয়েছি আর কি। তো যাই হোক, এখন মূল রান্নায় চলে আসি। আমি চুলায় কিন্তু কড়াই বসাই দিয়েছি। তো এই পর্যায়ে তেল অ্যাড করে দিচ্ছি। সর্বপ্রথম যেটা করব, আমি কিছু বেরেস্তা করে নিব, পরবর্তীতে আমার রান্নার প্রয়োজন হবে। তো যাই হোক, একটু বেশি করে তেল নিয়ে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। তো আমার বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। একটা প্লেটে টিস্যুর উপরে আমি বেরেস্তাগুলো উঠিয়ে রাখবো। তো আমার বেরেস্তাগুলো কিন্তু ভেজে উঠিয়ে নেওয়া ডান। আমি একই কড়াইতে এবং একই তেলের মধ্যে চিকেন পিসগুলো ভেজে নিব। আর খুব লাইট করে ভাজতে হবে যাতে কিনা শক্ত না হয়ে যায়। তো যাই হোক, আমি সবগুলো টুকরো ভেজে নিচ্ছি। পার্সোনালি আমি সবসময় বাসাতে এভাবেই রোস্ট রান্না করি, যেটা কিনা খেয়ে সবাই খুব প্রশংসা করে। তো আমি চেষ্টা করছি সেভাবেই শেয়ার করতে নিজের মতো করে। আশা করছি সবার ভালো লাগবে। তো যাই হোক, আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। খুবই হালকাভাবে ভেজে নিয়েছি কিন্তু, আর চুলার আঁচটা কিন্তু খুবই লো ফ্লেমে আছে, কারণ যাতে কিনা লেগে না যায়, পুড়ে না যায়, সেজন্য একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে করছি আর কি। তো এভাবেই আমি সব চিকেন পিসগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম। তো সম্পূর্ণটা আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে। তো যাই হোক, হালকা হালকা আঁচে হালকাভাবে একটু ভেজে নিতে হবে, এই আর কি সিস্টেমটা। তো যাই হোক, তো ফাইনালি আমার সব চিকেন পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এ পর্যায়ে ২ টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট আর ২ টেবিল চামচের মতো রসুনের পেস্ট অ্যাড করে আমি একটু মশলাটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে না নিলে না একটা র ফ্লেভার থাকে, যেটা খেতে আসলে অনেক সময় ভালো লাগে না। তো যাই হোক, আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিব আদা পেস্ট। এটা আমি অ্যাড করে দিয়েছিলাম ১.৫ টেবিল চামচের মতো। তো যাই হোক, মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এক এক করে। পেঁয়াজ, রসুন আর আদা পেস্টটাকে একটু ভেজে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচের মতো জিরা পেস্ট। একটা একটা করে মশলা অ্যাড করছি আর একটু একটু করে ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে সিস্টেম, যাতে কিনা পরবর্তীতে কোনো র ফ্লেভার না থাকে। তো যাই হোক, একটু একটু করে সময় নিয়ে না ভেজে নিচ্ছি। তো এটা ডিটেলস আর দেখাচ্ছি না। তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে নিলাম। তো তারপরে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি এক এক করে। সর্বপ্রথম আমি অ্যাড করলাম শুকনা মরিচের গুঁড়া, আসলে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। তারপর অ্যাড করছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ধনিয়া গুঁড়া,
তো আমি এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করব, কষিয়ে নিব আর কি। মশলাগুলো ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। তো তারপর হচ্ছে আর একটু নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি শুরুতেই তৈরি করে দেখিয়েছিলাম। তো 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি আর কি, বাদাম পেস্ট আর কি যেটা। তো এ পর্যায়ে আর একটু নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল কিন্তু ভেসে উঠেছে। আর আমি কিন্তু একটা একটা করে মশলা অ্যাড করেছি আর একটু একটু করে ভেজে নিয়েছি, একবারে সব মশলা দিয়ে। মানে সিস্টেমটা হচ্ছে এরকমই। তো যাই হোক, এই পর্যায়ে আমি চিকেনের টুকরাগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি কোনো পানি অ্যাড করব না, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটার সাথে ভালোভাবে চিকেন পিসগুলো মিশিয়ে আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি আর জালটা একটু লো ফ্লেমে করে দিচ্ছি। তো একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি, যাতে ভেঙে না যায় আর নিচ থেকে লেগে না যায়। তো এভাবেই আসলে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মাংসটার মধ্যে যায় আর কি। তো সাবধানেই করছি যাতে ভেঙে না যায়, নিচ থেকে লেগে না যায়। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এই পর্যায়ে লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। আগেই বলেছি পানি দেব না, কোনো প্রকার পানি ছাড়াই আমি টোটাল রান্নাটা করব। একদম ফ্রেশ লিকুইড মিল্কটা অ্যাড করে দিলাম। আর জালটা সবসময় লো ফ্লেমেই থাকবে। জালটা উঠে এলে আমি এই পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে একটু ঢেকে দিব। তো এভাবেই আমি কয়েকবার উঠিয়ে নামিয়ে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম আর কি, আর মাঝে মধ্যে এটা ওটা অ্যাড করছিলাম। তো এর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছিলাম 1 টেবিল চামচের মতো চিনি। আর আমি কিন্তু কিশমিশ দিয়েছিলাম, তো সেজন্য চিনিটা একটু পরিমাপ করেই দিতে হবে আর কি, মিষ্টি বেশি হলে আবার ভালো লাগবে না খেতে। তারপর ঢেকে দিয়েছিলাম। তো এভাবে জাল কমিয়ে বাড়িয়ে একটু রান্না করে নিচ্ছিলাম আর কি। আর এই পর্যায়ে আমি একটু অ্যাড করে দিচ্ছিলাম 1 টুকরো লেবুর রস। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে একটু লেবুর রস অ্যাড করলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই লাগে। তো আরেকটা জিনিস যেটা অ্যাড করছি সেটা হচ্ছে একটু ঘি, 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছিলাম। আর সর্বশেষ যেটা অ্যাড করব নামানোর আগ দিয়ে সেটা হচ্ছে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল। তো এই দুইটা উপকরণ অ্যাড করে আমি রান্নাটা করে ফেলব। তো ফাইনালি আমি কিন্তু একটু ঝোলটাও টানিয়ে নিয়েছি, তেলটাও ভেসে উঠেছে। তো এরপর যে পোর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। রান্না কিন্তু ডান, আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে কিনা পরবর্তী আপডেট সহজেই পাওয়া যায়। তো আমি একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। তারপর যেটা করেছিলাম আমি সার্ভ করে নিয়েছিলাম আর উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে ছিটিয়ে দিয়েছিলাম, জাস্ট ডেকোর করার জন্য, আর কিছু না। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।